হ্যালো বন্ধুরা, তো নিয়ে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাজাজ হাউসিং ফাইন্যান্সের যে আইপিও এর ব্যাপারে। তো বাজাজ হাউসিং ফাইন্যান্স লিস্ট হতে চলেছে 16 তারিখ, অর্থাৎ সোমবার। তার আগে কিন্তু আর কোনো ট্রেডিং ডে নেই। তো সোমবার 10টার সময় এটা লিস্ট হয়ে যাবে এবং এর রেগুলার ট্রেডিং শুরু হবে। তো যেটা 10টা থেকে শুরু হয় আইপিওর ক্ষেত্রে, মানে আইপিও যেহেতু প্রথম দিন লিস্ট হচ্ছে সোমবার, তার ট্রেডিং কিন্তু 10টা থেকে শুরু হয়। বাকি নর্মাল যে ট্রেডিং সেটা আমরা জানি যে 9টা 15 থেকে শুরু হয়। এবার 9টা 15 থেকে যে রেগুলার ট্রেডিং শুরু হয় তার কিন্তু একটা প্রি ওপেন সেশন হয়। প্রি ওপেন সেশনটা শুরু হয় 9টা থেকে 9টা 7, ওই সময়ের মধ্যে কিন্তু আপনি প্রি ওপেন মার্কেটে অর্ডার লাগাতে পারেন, যাতে করে আপনি একদম যে কোনো স্টকের ওপেনিংয়েই সেটাকে কিনতে পারেন। ঠিক আছে, ঠিক একইভাবে যেটা আইপিও যখন লিস্টিং হয়, লিস্টিংয়ের দিন 10টা থেকে কিন্তু তার রেগুলার ট্রেডিং শুরু হয়, মানে সবাই কেনাবেচা করতে পারবে। কিন্তু 9টা থেকে 9টা 45 পর্যন্ত তার প্রি ওপেন সেশন থাকে। ঠিক আছে, তো সেই প্রি ওপেন সেশানে আপনি চাইলে আপনি অর্ডার লাগাতে পারেন। অনেক বন্ধুরা জিজ্ঞেস করেন যে আমি একদম ওপেনিং প্রাইসেই লাগাবো কি করে। তো সেই ধরনের হয়তো একটা সুযোগ সোমবারে আসতে চলেছে বাজাজ হাউসিং ফাইন্যান্স আইপিওর একেবারে মানে ওপেনিং প্রাইসেই অর্ডার পেয়ে যাওয়ার। ঠিক আছে, সেটার জন্য কি করতে হবে আপনাকে, ওর যে 9টা থেকে 9টা 45 পর্যন্ত যে প্রি ওপেন সেশন হয় সেখানে কিন্তু আপনাকে অর্ডার লাগিয়ে নিতে হবে। তাহলে আপনি একদম মানে ওপেনিং প্রাইস যেটা সেটাতেই কিন্তু পেয়ে যাবেন। এবার তারপরে যদি ওই রকেট দিতে শুরু করে পরে কিন্তু আপনার আর কোনো আফসোস হবে না। না হলে কি হয়, প্রথম 5 মিনিটে হয়তো দেখা গেল 5-6% একটা জাম্প দিয়ে দিল। এবার যারা ওপেনিংয়ের প্রাইসেই কিনে নেবেন তাহলে কিন্তু তারা প্রথম 5-6 ওই মিনিটে 10 মিনিটের মধ্যে অনেক সময় 10% 15%ও পাওয়া যায়, 5-6% থেকে শুরু করে। তো এ ধরনের একটা যে আইপিও যেটা পুরোপুরি মানে রেকর্ড ব্রেক করে দিয়েছে, সেরকম একটা আইপিওর প্রথম দিকটা হয়তো কিছু মানে ওপেনিংয়ের পরেই হয়তো একটু পজিটিভ মোমেন্টাম দেখা গেলেও যেতে পারে। আর তো ভিডিওটাতে মেন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ওই লিস্টিং দিন, অর্থাৎ সোমবার লিস্টিং হচ্ছে, ওই লিস্টিং দিনে আমাদের স্ট্র্যাটেজি কেমন হতে চলেছে। ঠিক আছে, তো স্ট্র্যাটেজিকে আমরা দুভাগে ভাগ করব। এক ভাগে হচ্ছে তাদের জন্য যারা অ্যালটমেন্টটা অলরেডি পেয়ে গেছেন, আর আরেক ভাগ সেটা অবশ্যই যারা অ্যালটমেন্ট পাননি। দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের লিস্টিং স্ট্র্যাটেজি কেমন হবে সেটা কিন্তু নিয়ে আমরা ফুল ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে একটাই জিনিস বলবো, ভিডিও বানাতে বাইরে থেকে যতটা সহজ মনে হয় ততটা নয়। ভিডিও বানাতে যথেষ্ট এফোর্ট দিতে হয়, এবং আমার সেই এফোর্টকে সাপোর্ট করতে চাইলে আপনি ভিডিওটিকে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরুর ক্ষেত্রে আমরা যেটা প্রথমে দেখব যে কী ধরনের রেকর্ড ব্রেকিং এর বিডিং এসেছিল বা অ্যাপ্লিকেশান এসেছিল। বাজাজ হাউসিং ফাইন্যান্স আইপিও গেটস রেকর্ড RS 3.2 লাখ ক্রোড় ডিমান্ড। এর মানে হচ্ছে 3.2 লাখ ক্রোড়ের অর্ডার এসেছিল। ঠিক আছে, যেটা ওই প্রায় ওভার সাবস্ক্রিপশন হয়েছিল 67 টাইমস। ঠিক আছে, এটা কি সত্যিই রেকর্ড? ইয়েস, এটা রেকর্ড। আরও কিছু নিউজ আমরা দেখে নেব। বাজাজ হাউসিং ফাইন্যান্স ব্রেক্স অল আইপিও রেকর্ডস আফটার গেটিং বিডস ওয়ার্থ আর 3.2 লাখ ক্রোড়। ওকে, ক্লিয়ারলি বলা আছে যে ব্রেক্স অল আইপিও রেকর্ড। তাহলে সেকেন্ডকে এটা যদি ব্রেক করে, সেকেন্ড হচ্ছে টাটা টেকনোলজি, সেটাতে এসেছিল 1.5 লাখ ক্রোড়। ওকে, 3,000 ক্রোড়ের আইপিও ছিল, সেটাতে এসেছিল অর্ডার 1.5 লাখ ক্রোড়ের। ঠিক আছে, আমি যদি আরও কিছু নিউজ দেখতে চাই, আবার দেখতে পাচ্ছি যে বাজাজ হাউসিং ফাইন্যান্স আইপিও ব্রেক্স টাটা টেক্স আইপিওজ রেকর্ড উইথ বিডস ওয়ার্থ ওভার 3.2 লাখ ক্রোড়। ঠিক আছে, সিমিলার নিউজ এখানে দেখতে পাবেন যে বাজাজ হাউসিং আইপিও সিজ রেকর্ড ব্রেকিং ডিমান্ড গার্নার্স 9 মিলিয়ন অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, তো বুঝতে পারছি যে এর ডিমান্ড কেমন ছিল। এবং আমরা সাধারণত কি দেখেছি, মার্কেট যদি ভালো থাকে, মার্কেট যদি ভালো মুডে থাকে, তাহলে যে ধরনের আইপিওগুলোর ডিমান্ড খুব বেশি হয়, হ্যাঁ, যে আইপিওগুলোর ডিমান্ড খুব বেশি হয় সেগুলো কিন্তু লিস্টিংয়ের দিনে একটা ছোটোখাটো রকেট দিয়ে থাকে জাস্ট ওপেনিংয়ে। ঠিক আছে, তো সেই জন্যই আমি কিন্তু ওপেনিংয়ে কীভাবে 9টা থেকে 9টা 45 প্রি ওপেন মার্কেটে অর্ডার লাগানো যায়, কত অর্ডার, এবং আপনি সেখানে লিমিট অর্ডারও দিতে পারবেন। লিমিট একটা প্রাইস দিয়ে দেবেন যে আমি এতর ওপরে গেলে আমি কিনবো না। ঠিক আছে, তো এ ধরনেরও সেটা করা যায়। তো এখন যেটা দেখে নিতে চাইছি
সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। প্রথমে আমরা আলোচনা করতে চাইছি যে যারা স্টকটা পাননি বা যারা এই আইপিওর অ্যালটমেন্ট পাননি তাদের স্ট্র্যাটেজিটা ঠিক কেমন হবে, ঠিক আছে। তো তার জন্য আমি চলে আসবো এর একটু হেলথ চেকআপে, কারণ আপনি পাননি মানে আপনি যেটা কিনবেন সেটা আমার আর মানে প্রথম কেনা হবে, তাই না? এরকম নয় যে আপনি কিছুটা লাভে আছেন। যদি আপনি মানে এর আইপিও প্রাইসে যেটা মানে ইস্যু প্রাইস যেটা সেটাতে পেয়ে যেতেন তাহলে কেবলমাত্র 70 টাকাতে আপনি পেয়ে যেতেন। ম্যাক্সিমাম মানে আপার ব্যান্ড ছিল কিন্তু 70 টাকা। আবার যেহেতু আপনি এখানে স্টকটা পাননি মানে অ্যালটমেন্ট পাননি, তাহলে কিন্তু আপনি অনেক বেশি টাকায় কিনছেন, ঠিক আছে। সেই জন্য ফান্ডামেন্টাল দেখাটা কিন্তু জরুরি। আর যারা পেয়ে গেছেন তাদের তো লাভই হচ্ছে, কোনো অসুবিধা নেই। তো আমরা পরে ডিসকাস করব কতটা লাভ হতে পারে কী ব্যাপার, কিন্তু তার আগে আমরা দেখে নিতে চাই যে বাজাজ হাউসিং ফাইন্যান্স এর ফান্ডামেন্টাল কেমন থাকবে। স্টকটার এখানে কোনো অবশ্যই চার্ট থাকবে না, কারণ একদিনের জন্য এটা ট্রেড হয়নি, 16 তারিখে এর প্রথম ট্রেড হবে। কারেক্টলি এখানে দেখতে পাচ্ছি যে 33P, ঠিক আছে, 33.7। এটা কতটা, এটা কিন্তু এর যে পিয়ার গ্রুপ মানে বাকি যে হাউসিং ফাইন্যান্স কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে কম্পেয়ার করলে কিন্তু আমরা পেয়ে যাব। এখন আরওসি দেখাচ্ছে 9.42, আরওই দেখাচ্ছে 15.2। এখনও বুক ভ্যালু বা কারেন্ট প্রাইস এখনও আসেনি। মার্কেট ক্যাপটা একটু দেখার মতো, মার্কেট ক্যাপটা হচ্ছে 58,000 crore, ঠিক আছে। এবার একটা আশা করা যাচ্ছে যেটা ওপেনিং ডেতে কিন্তু 70 থেকে ডবল হয়ে প্রায় 140 হয়ে যেতে পারে, তখন কিন্তু এর মার্কেট ক্যাপটা হিউজ দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। সেটা পরিষ্কার, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা একটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তো এখানে আমরা যদি অ্যানালাইসিস করি যে এখানে আমরা দেখতে পাচ্ছি বাজাজ হাউসিং ফাইন্যান্স, হাটকো, এখানে আছে এলআইসি হাউসিং ফাইন্যান্স, পিএনবি হাউসিং হচ্ছে আমার খুবই ফেভারিট ছিল। আমার অ্যাকচুয়ালি টেলিগ্রাম চ্যানেল একটা আছে, এই চ্যানেলের মধ্যে মানে হোম পেজে বা নিচে ডেসক্রিপশানে গেলে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। তো সেখান থেকে যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে। টেলিগ্রাম গ্রুপ এরকম নয় যে আমি সেখানে বাই সেল এই ধরনের বলি, কোনো কিছু না। তা সত্ত্বেও যদি আপনি চান যে না আমি টেলিগ্রাম গ্রুপটাতে থাকবো, তাহলে কিন্তু আপনি থাকতে পারেন। তো সেই টেলিগ্রাম গ্রুপেই কিন্তু আমি পিএনবি হাউসিং নিয়ে পোস্ট করেছিলাম যখন এর প্রাইস ছিল 800-র নিচে, এখন হয়ে গেছে প্রায় 1200 বা 1100-র ওপরে, ঠিক আছে। জাস্ট কিছুদিন আগের ঘটনা, জাস্ট কিছুদিন আগে আমি পোস্ট করেছিলাম পিএনবি হাউসিং। আমি এটাতে ট্রেডও করেছি, ঠিক আছে, প্রফিটও নিয়েছি। তো যেটা 800-র নিচে ছিল এখন সেটা 1200 দাঁড়িয়েছে। যাই হোক, আমি যদি পি রেশিওটা একটু কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি যে 28 আভাস ফিনান্সিয়ারি, অ্যাপটাসের হচ্ছে 26। অ্যাপটাস একটা যথেষ্ট পপুলার স্টক বিভিন্ন কারণে। আধার হাউসিং ফাইন্যান্স দেখতে পাচ্ছি 26, এলআইসি হাউসিং ফাইন্যান্স মাত্র 8P, পিএনবি হাউসিংয়ের 18 এবং হার্ডকোর হচ্ছে 22। সেখানে বাজাজ হাউসিংয়ের পিটা দেখতে পাচ্ছি যে 33, এবং সেটা এই প্রাইসেই সেটা 33। কিন্তু যদি ধরুন এখন যেটা পেয়েছি সেটা আমরা পেয়েছি 70 টাকায়, এখন লিস্টিংয়ের দিন সেটা যদি ডবল হয়ে 140 হয়ে যায় তাহলে কিন্তু আমাকে ভাবতে হবে যে পিটা কোথায় দাঁড়াচ্ছে। তাহলে ওই যে ক্যাটাগরির স্টক বা ওই সেক্টরের স্টক, যেটা আমি বলতে পারি হাউসিং ফাইন্যান্সের যে সেক্টর তার যে স্টক, সেইখানে বাকিদের পির তুলনায় বাজাজ হাউসিংয়ের লিস্টিংয়ের সময় পিটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার এর মানে এটা নয় কিন্তু যে বাজাজ হাউসিং ফাইন্যান্স কোনো খারাপ স্টক বা এর কোনো ফিউচার নেই। এবার অনেক সময় প্রশ্ন কী আসে যে আমি লং টার্মের জন্য কিনবো, ঠিক আছে। তো লং টার্মের জন্য যদি আপনি কিনতেই চান তাহলে কিন্তু কতটা লং সেটার উপরে ডিপেন্ড করে, কারণ অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে কারো কাছে 6 মাসটাই লং টার্ম, কারো কাছে 1 সপ্তাহকে বলে তারা লং টার্ম, আবার কারো কাছে মোটামুটি 4-5 বছর তারা টাকাটা ইনভেস্ট করতে চায়, কোনো ভালো কোম্পানি পেলে সেখানে তারা ইনভেস্ট করতে চায়। এখন বাজাজ হাউসিং ফাইন্যান্স কিন্তু সেরকমই একটা কোম্পানি যেখানে আপনি লং টার্ম অর্থাৎ 3 বছর 5 বছর এ ধরনের জন্য টাকা ইনভেস্ট করতে পারেন এবং সেটা আপনাকে ভালো মতো প্রফিট দিয়ে যাবে। কিন্তু অনেকের কাছে লং টার্ম হয় কি যে 6 মাস রাখবো, 6 মাস পরে স্টকটা আবার নেগেটিভে আসতে পারে। এখন যাদের লং টার্মের কেনার জন্য মানে ইচ্ছে আছে তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে বাজাজ হাউসিং ফাইন্যান্স লিস্টিং যে প্রাইসে হবে সেটা পরে ডিসকাস করছি, তো লিস্টিং যে প্রাইসে হবে তার থেকে কমে কিন্তু আপনি নেক্সট কিছু দিনে পেতেও পারেন, ঠিক আছে। মানে নেক্সট কিছু দিনে বলছি না, একটা নেক্সট পিরিয়ডে আপনি পেতে পারেন, ঠিক আছে। আর যদি তাও কিনতে চান, ঠিক আছে, তো লং টার্মের জন্য কেনা যেতে পারে। এখন আপনাকে তখন দেখতে হবে যে লিস্টিংটা ঠিক কত টাকায় হচ্ছে। এখন আমি যদি বলি 70 টাকার যে আইপিও সেটা যদি 140 টাকায় লিস্টিং হয় অর্থাৎ ডবল হয়ে যায়, তাহলে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। এটা যদি 100-র দিকে নেমে আসে সেগুলোর জন্য কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। না হলে আপনাকে একটাই জিনিস মাথায় রাখতে হবে যে আপনি কিন্তু স্টকটাকে হাই পিতে কিনছেন, তার মানে এই নয় যে স্টকটা খারাপ, স্টকটা লং টার্ম প্রসপেক্ট সব কিছু গ্রোথ সব কিছু ভালো হবে, ঠিক আছে। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি এর মার্কেট ক্যাপ সব থেকে বেশি বাকিদের থেকে, ঠিক আছে।
তো এই ক্ষেত্রে একটাই বলার যে আপনি একটু রোয়েস হয়ে, যেটাকে আমরা বলি বাঙালিরা, রোয়েস হয়ে একটু কেনার চেষ্টা করতে পারেন যদি আপনার কাছে অ্যালটমেন্ট না এসে থাকে, ঠিক আছে। তো কোয়ার্টারলি রেজাল্টে সব কিছু দেখতে পারেন, সব কিছুই বেটার লাগবে, সব কিছুই ভালো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই প্রফিট থেকেই বা এই আর্নিং থেকেই কিন্তু পি রেশিওটা ক্যালকুলেট হয়েছে, এবং সেটা হচ্ছে 70 টাকা প্রাইসে, ঠিক আছে। তো সেজন্য এই ধরনের জিনিসগুলো খেয়াল রাখতে হবে যদি আপনি নতুন এই স্টকটাতে এন্ট্রি নিতে চান। এখন আমি যদি বলি যে হ্যাঁ আপনি কিছু একটা সুইং নিতে চাইছেন, সেই ক্ষেত্রে যদি হয়তো এটা যদি 120 বা এ ধরনের জায়গায় লিস্টিং হয়, তাহলে আমি মনে করি যে 120 এরকম মোটামুটি অ্যারাউন্ডে যদি লিস্টিং হয়, তাহলে একটা সুইং কিন্তু ইমিডিয়েটলি ওপেনিংয়ের দিন, আপ সুইং, সুইং মানে আপ সুইং, ওপেনিংয়ের দিন কিন্তু দিতে পারলেও পারতে পারে, ঠিক আছে। আমি চেষ্টা করব সুইং নেওয়ার ডিপেন্ডিং অন দ্য লিস্টিং প্রাইস, ঠিক আছে। লিস্টিং প্রাইস যদি মোটামুটি আমি 120 টাকার কাছাকাছি পেয়ে যাই, তাহলে কিন্তু আমি আর্লি মানে মর্নিং যখনই মানে ট্রেডিং শুরু হবে 10টার দিকেই আমি একটা ট্রেড নেওয়ার চেষ্টা করবো, একটু হালকা সুইং নেওয়ার চেষ্টা করবো, সেটা কিন্তু ইনভেস্টমেন্ট হবে না। এবার আমি এটাও বলবো যে আমি পেয়েছি কি না, ঠিক আছে, আইপিওর অ্যালটমেন্ট। তো আমি এখানে দেখাতে চাই যেটা যে, এবং বলতে চাই আমি যেটা নিয়ে খুবই খুশি যে আমি বাজাজ হাউসিং ফাইন্যান্সের অ্যালটমেন্ট পেয়েছি, এবং সেটা হচ্ছে একটা লট পেয়েছি। এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে ইউ হ্যাভ বিন অ্যালটেড 214 শেয়ার্স অফ দ্য বাজাজ হাউসিং ফাইন্যান্স লিমিটেড, ঠিক আছে, 70 টাকা, মানে যেটা আপার ব্যান্ড ছিল অন জেরোদা, আমার জেরোদা অ্যাকাউন্ট আমি ইউজ করি। তো আমি অ্যালটমেন্ট পেয়েছি। এবার আমি আলোচনা করতে চাই যে যারা অ্যালটমেন্ট পেয়েছেন তাদের জন্য স্ট্র্যাটেজিটা ঠিক কেমন হবে, ঠিক আছে। তো যারা, আমি দেখুন, আমি পার্সোনালি আমার ক্ষেত্রে বলতে চাই যে আমি কিন্তু কেবলমাত্র এই মুহূর্তে যেটা লাগিয়েছিলাম, মানে আইপিওতে যেটা অ্যাপ্লাই করেছিলাম, এই কথা মাথায় রেখে যে আমি ভালো লিস্টিং গেন পাবো। মানে আমি তো প্রথম, এর আগে ভিডিও আমি বানিয়েছি, আমার চ্যানেলে গেলে আপনি দেখতে পারবেন যে বাজাজ হাউসিং ফাইন্যান্স, এই যে বাজাজ হাউসিং ফাইন্যান্স কীভাবে অ্যাপ্লাই করে আইপিও পাবো, এখানে কিন্তু আমি অলরেডি অ্যাপ্লাই করেছি এবং আগে সেই ভিডিও দিয়েছি, ঠিক আছে। এবং আমি জানতাম বলতে আমি বলেওছি যে আমি ভালো রকমের একটা লিস্টিং গেন বাজাজ হাউসিং ফাইন্যান্স থেকে নিতে চাই, ঠিক আছে, সেই জন্য আমার আইপিও অ্যাপ্লাই করা। এখন আপনার যদি মোটিভ হয় যে লিস্টিং যে প্রাইস যেটা হবে সেখানে যতটা গেন থাকবে আমি সেটাকে প্রোটেক্ট করব, তাহলে আপনাকে কিন্তু স্টপ লস নিয়ে, আমি বলছি না সঙ্গে সঙ্গে বিক্রি করে দিতে, আপনাকে স্টপ লস কিন্তু নিয়ে চলতে হবে। ফর এক্সাম্পল আমি আমার কেসে বলি, আমি পেয়েছি, অবশ্যই সবাই আমরা পেয়েছি 70 টাকায়। যদি 140 টাকার কাছাকাছি লিস্টিং হয়, তাহলে কিন্তু আমি স্টকটাকে একটু হয়তো প্রথম 5-10 মিনিট দেখব, তারপরে মোমেন্টাম বুঝে বা একটু আমি টেকনিক্যাল দেখব, ঠিক আছে, যেভাবে আমি টেকনিক্যাল অনেক ক্ষেত্রে বোঝাই বা বলি, ঠিক আছে। সো এই টেকনিক্যাল দেখব, সেটার সঙ্গে সঙ্গে কিন্তু সেল করব। আমার কিন্তু কোনো এরকম এখনও পর্যন্ত মাথাতে নেই যে আমি আইপিওতে যেটা পেয়েছি সেটাকে আমি ধরে রাখবো, ঠিক আছে। অতটা লং টার্ম আমি কিন্তু ভাবছি না, তার আগে ওরকম আরও অনেক স্টক আসবে, অনেক সেক্টর আসবে, অনেক আইপিও আসবে, সেখানে কিন্তু আমরা ইনভেস্ট করতে পারবো, ঠিক আছে। তো অতটা লং টার্ম আমি ভাবছি না, কিন্তু আমি যে অ্যালটমেন্টটা পেয়েছি সেটাকে আমি ইমিডিয়েটলি হয়তো ওপেনিংয়ের সঙ্গে সঙ্গে সেল করে দেবো সেটা নয়, বা প্রি ওপেন মার্কেট যখন থাকবে সেটা নিয়ে আমি সেল করে দেবো, অর্ডার লাগিয়ে দেবো, সেল অর্ডার, সেটা কিন্তু নয়। আমি হালকা দেখবো যে কী ধরনের প্রাইসে লিস্টিং হচ্ছে, এবং সেই অনুযায়ী এবং স্টকের টেকনিক্যাল মোমেন্টাম অনুযায়ী আমি কিন্তু স্টকটাকে ওই দিনই বিক্রি করার চেষ্টা করব। কারণ আমার এটা আশা বা আমার মনে হয় যে আমাদের সবারই টাকা, যারা অ্যালটমেন্ট পেয়েছি তাদের টাকা কিন্তু ওপেনিং ডেতেই ডবল হতে চলেছে, ঠিক আছে। এখানে এক বন্ধু কমেন্টও করেছিলেন, হ্যাঁ, আমি যদি কমেন্টে যাই, এখানে আপনি এই কমেন্টটা আপনি এই ভিডিওটা দেখলে আপনি অবশ্যই এর অ্যান্সার পেয়ে যাবেন। আমি কমেন্টটা একটু আগে দেখেছিলাম যে লিস্টিংয়ে বেচবো না ধরে রাখবো, ঠিক আছে। এখন অনেক কিছুর উপরে এটা ডিপেন্ড করে, কিন্তু ইন জেনারেল যেটা আমি সেটাই বললাম যে আমি কিন্তু এই আইপিওকে বিক্রি করব এবং ক্যাশ নেব, কারণ ওরকম অনেক অপরচুনিটি আসবে মার্কেটে, অনেক ধরনের ট্রেড করা যাবে, কোনো অসুবিধা নেই বলে আমার মনে হয়, ঠিক আছে। আর যারা নিউ তাদের ঢোকার জন্য আমার মনে হয় যে পিটা আছে বা যে ভ্যালুয়েশনটা সেটা একটু হাই ভ্যালুয়েশন, একটু মেহেঙ্গা ভ্যালুয়েশন বা একটু দামি ভ্যালুয়েশন যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। তো আমি দুটো বিষয়ে আলোচনা করলাম এবং এটাও দেখালাম যে আমি অ্যালটমেন্টটা পেয়েছি কি না, ঠিক আছে। তো এই ভিডিওতে আপাতত এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।